কান্নাকাটি করছে, ওর মনে হয় খিদে পেয়েছে। আমি তোকে বারবার বললাম এইগুলোকে একটু সেফলি কোথাও রাখতে। আমি তো আর আমি বিয়ে করে এই বাড়িতে আসার আগে প্লিজ তুই কাউকে কিছু বলিস না, এটা আমার রিকোয়েস্ট। প্রায় হয়ে এসেছে, এখন শুধু একটাই কনসার্ন, দীপা আর ওর আসল সত্যিটা, যেটা বলার জন্য অবশ্য কেউই থাকবে না। যে ইনজেকশন আমি ওকে দিয়েছি তাতে তিলে তিলে দীপা শেষ হবেই। আর তারপর সূর্যর জীবন থেকে ওর বাচ্চাটাকে সরিয়ে দিয়ে সূর্য সবটুকু জুড়ে আমি থাকব, শুধু তুই আমার হবি। না, এই ফুলসজ্জা হতে পারে না। হ্যাঁ, আমি ফিরে এসেছি ডাক্তারবাবুকে বাঁচাতে। মানে ও একটা ঠক। ওই আমাদের দুজনকে আলাদা করে দিয়েছে। ওই আপনার মেয়েকে আপনার থেকে দূরে সরিয়ে দিয়েছে। হ্যাঁ মা বলো। সূর্য, তুমি ঠিক আছো? আমার আবার কি হবে, ঠিকই আছে। এই ঠিক আছিটার মধ্যেও অনেক কিছু ঠিক নেই বলে মনে হলো আমার। তুমি আমায় নিয়ে বেশি কনসার্ন, তাই এরকম ভাবছো। ভালো আছি আমি। শোলা কেমন আছে? খেলছে, ভালোই আছে। শোনো না, বলছি তুমি এত টেনশন করো না আমায় নিয়ে। ফিরে এসো, তারপর কথা হবে। সাবধানে থেকো, রাখছি। ও হ্যাঁ সূর্য, তোকে যেটা বলার বলছি, আমি জানি আমার হাতে সময় খুবই কম, আমি তাই খুব একটা ভালো করে ডেকোরেশনস প্ল্যান করতে পারিনি, বাট আমি ভেবেছি পুরো জায়গাটাকে ফুল দিয়ে সাজাবো, জানিস? এই দেখ, এরকম দেখ, ভালো না? আমি আর তুই ওখানে একসঙ্গে হাতে হাত রেখে হেঁটে যাও। আচ্ছা, আমি কি জানতে চেয়েছি এগুলো? কেন বলছিস আমায়? জানতে চাই না তো, আমি ভালো লাগছে না, প্লিজ রাখ এগুলো। কেন ভালো লাগছে না সূর্য? আমি জানি তুই এখনো নিজের আগের বিয়েটা নিয়ে ভাবছিস। তো ওয়াই, ওই মানুষটা তোকে ঠকিয়েছে, তোকে মিথ্যে কথা বলেছে, আর তুই এখনো তাকে নিয়ে। না, আমি ওকে ভুলতে পারছি না, কোনোদিন ভুলতেও পারবো না। যতদিন আমি বেঁচে থাকবো ও আমার মধ্যে আগুনের মতো জ্বলবে। সূর্য, তোকে বলেছি আমাকে বিয়ে করতে, জোর করেছি, তোর হাত ধরে বিয়ের পিড়িতে নিয়ে গিয়ে বসেছি না তো? তাহলে তোর যদি প্রবলেম থাকে তুই চলে যা প্লিজ। আচ্ছা আই এম সরি, আমি ওভাবে বলতে চাইনি। সূর্য বিশ্বাস কর, আমি তোর থেকে কিছু এক্সপেক্ট করি না। শুধু তুই কষ্ট পেলে আমার কষ্ট হয়, আর আমি যা যা বলেছি শুধু তোরা শোনার মুখের দিকে তাকিয়ে বলেছি। প্লিজ আমাকে ভুল বুঝিস না। মা এসো। মিশকা, তুই এখন যা এখান থেকে, আমি ঠিক জায়গায় ঠিক সময় পৌঁছে যাবো। এই তো মা, কি সুন্দর টাওয়াল পরেছো তুমি, লুঙ্গির মতো। তুই ফেলে এসেছিস কারে মন, মন রে আমার। তুই ফেলে এসেছিস কারে মন, মন রে আমার। তাই জনম গেল শান্তি পেলি না রে মন, মন রে আমার। তুই ফেলে এসেছিস কারে মন, মন রে আমার।
ডাক্তার বারবার বলে দিয়েছেন ওকে অন্তত 3 দিন খুব যত্নে রাখতে হবে। কিন্তু আমি কার কাছে যাব, কোথায় যাব? মাও বাইরে আছেন। বাবা বাবা 3 দিন আমায় ঠাঁই দেবেন। মায়েরও আশা করি খুব একটা অসুবিধা হবে না। এইটুকু একটা দুধের শিশুকে দেখলে নিশ্চয়ই মা তাড়িয়ে দেবেন না। রাখো। প্রবলেম আছে, এখানে দেখা করা খুব মুশকিল। এখানে সবাই আমাদেরকে চেনে, যদি একবার জানাজানি হয়ে যায় তাহলে তাহলে সব যাবে। তুমি প্লিজ আমাকে জোর করো না। আচ্ছা ঠিক আছে, তুমি যেখানে আছো সেখানে পাশে একটা মন্দির আছে, আমি সেখানে আসছি। বলছি আমি একটু বেরোচ্ছি, তুমি সোনাকে একটু রাখো, যাও। মাম্মা এসো 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 সোনামা। ও সোনামা, ও সোনামা, ও আমার পুচু মাম্মা। আহ কি সুন্দর সুগন্ধি। কোথাও যাচ্ছিস ভাই? নিশ্চয়ই কোনো ইনভিটেশন আছে, নাহলে এভাবে সেজে গুজে তো কেউ আর হসপিটাল যাবে না। আমার কোনো বিয়ে টিয়ে আছে বুঝলি যা, নাহলে আবার মনে হচ্ছে খুব কাছের কোনো মানুষের অনুষ্ঠান, আমার- তাই না? না হলে এরকম সেজে গুজে আমার একটা কাজ আছে। এটা বললে তো সবারই কৌতূহলটা আরো বাড়বে, তাই না? কি এমন কাজ যেখানে এরকম সেজে গুজে যাওয়া যায়? তেমন কিছু না বাবা, ফিরে আসি সব জানতে পারবে। কতক্ষণ অপেক্ষা করাবি? আমাকে অ্যাটলিস্ট বলে যা। বলার হলে তো বলেই দিতাম কাকে। একটু অপেক্ষা করো না, সবাই জানতে পারবে সব। বড্ড হেয়ালি করছে আজকাল। কিছু একটা হয়েছে। আমার আর কি হবে, আমি ধরেই নিয়েছি যা হয় সব ভালোর জন্যই হয়। আমার মনে হচ্ছে তোর মাথাটা খারাপ হয়েছে। সেটা তো অনেকদিন আগেই হয়ে গেছে বাবা, আর মাথা ঠান্ডা রাখার বা ঠিক রাখার মতো এমন কিছু ঘটনাও ঘটেনি। যে কাজটা আমি করতে চলেছি তোমাদের কোনো ধারণা নেই বাবা। আমার হাতে আর কোনো উপায় নেই, আমি পিছু পা হতে পারবো না। এটা আমায় করতেই হবে বাবা, আর এটা করার পর আমার সম্পর্কে তোমাদের সম্পূর্ণ ধারণা বদলে যাবে। কাজটা করে আসি, তারপরে জানতে পারবে সব। তো 1 মিনিট, তোর মা ফোন করেছে। হ্যাঁ লাবণ্য, তোমার বড় ছেলে তো পাঞ্জাবি পাজামা পরে কাজে যাচ্ছে না। কোথায় যাচ্ছে কিছু বলেনি, তুমি কথা বলো। তোর মা কথা বলতে চাইছে। বাবা আমার তাড়া আছে, আমি বেরোচ্ছি। আমি আরে অদ্ভুত, তো মা কথা বলতে চাইছে, তুই কথা বলবি না? নে ধর। বলো। হ্যাঁ মা, ঠিক আছে। ভালোই হয়েছে আজ আসুনি, কাল এলে দেখবে সব কিছু আর আগের মতো নেই। আমি অনেকটা চেঞ্জ হয়ে গেছি, সব কিছু নতুন করে শুরু করেছি। আর তো একটা দিনের অপেক্ষা মা, কাল এসো, নিজের চোখেই সব দেখবে। এখানে কাদের বিয়ে হচ্ছে? ডক্টর সূর্য সেনগুপ্ত আর মিশকা সেনের বিয়ে হচ্ছে। দাদাই মনে হচ্ছে মিশকাদিকে বিয়ে করবে। কি? ওই মিশকা তোর বরকে ভুলিয়ে ভালিয়ে বিয়ে করছে। থামুন ডাক্তারবাবু, এই বিয়ে হতে পারে না। অনুরাগীর ছোঁয়া, সোম থেকে রবি রাত 9:30টায় স্টার জলসায়।